এই জুলাই বিপ্লবের মধ্যে জাতির সামনে যে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, এটি আলোকিত বাংলাদেশ আমরা করব। আপনারা বয়োবৃদ্ধ হয়েছেন, তারপর আপনাদের অভিজ্ঞতা, আপনাদের সংগ্রাম ঐতিহ্য, এটি আপনাদের নতুন প্রজন্মকে কাজে লাগাবেন, সে ব্যাপারে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আরেকটি কথা বলে আমি শেষ করি, সেটি হচ্ছে যে আলোকিত লালমনিরহাট আমাদের একটা সামাজিক আন্দোলন ছিল, সামাজিক অপরাধের বিরুদ্ধে। এখন লালমনিরহাট জেলা এত অপরাধে ভরপুর হয়েছে যেটি আমরা বলতে পারবো না। আমরা শীঘ্রই এই আলোকিত লালমনিরহাটের সামাজিক আন্দোলনটা সর্বস্তরের সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে করতে চাই, যাতে লালমনিরহাট একটি অপরাধ নিয়ন্ত্রিত জেলা হিসাবে সারা জাতির কাছে পরিচিতি লাভ করতে পারে। আরেকটি বিষয় বলবো, আমাদের দীর্ঘ 16 বছর অনেক উন্নয়নের আশ্বাস দেওয়া হয়েছে, আমাদের মুখের মধ্যে মূলা ঝুলানো হয়েছে, কোনো উন্নয়ন কিন্তু হয়নি। আমরা মনে করি আমাদের সবচেয়ে বড় দাবি হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এই ব্যাপারে আমরা শীঘ্রই একটা কর্মসূচি দিব। আমি মনে করি সকল মানুষ, সকল পেশা, সকল ধর্মের, সকল রাজনৈতিক ব্যক্তি সেই পেশা, সেই আন্দোলনে আমরা কর্মসূচি দিলে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের সঙ্গে থাকবেন, যাতে করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে এই তিস্তার অববাহিকা, তিস্তার পাশের মানুষের দীর্ঘদিনের দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা থেকে লালমনিরহাট জেলাকে আমরা মুক্ত করতে পারি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ।